নমস্কার। জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায়, কিন্তু মনে রাখবেন কর্মই আসল ধর্ম। গ্রহের অবস্থান আমাদের সুযোগ তৈরি করে দেয় মাত্র, আর আমাদের সঠিক কর্মই সেই সুযোগকে সাফল্যে বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে তুলা রাশির জাতক ও জাতিকাদের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই দিনগুলি কেমন যাবে তা আমরা জানব। এই মুহূর্তে পঞ্চম ভাবে রাহু এবং বুধের সহাবস্থান আপনার বুদ্ধিকে যেমন প্রখর ও সৃজনশীল করবে, তেমনি শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল বা গবেষণামূলক শিক্ষায় অভাবনীয় কিন্তু সাফল্যের পথ খুলে দেবে। তবে পঞ্চমস্থ রাহু প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সম্পর্কের বিষয়ে স্বচ্ছ থাকা অত্যন্ত জরুরি। আপনার কর্মজীবন ও শত্রু দমনের ক্ষেত্রে ষষ্ঠভাবে রবি, শনি এবং মঙ্গলের এই ত্রিগ্রহী যোগ এক অনন্য কবচ হিসেবে কাজ করবে, যা আপনাকে কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে এবং যে কোনো কঠিন প্রতিযোগিতায় জয়ী হওয়ার শক্তি যোগাবে। যদিও এই তিনটি গ্রহের অবস্থান মাথা যন্ত্রণা, রক্তচাপ বা হাড়ের সমস্যায় কিছুটা শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন প্রয়োজন। এছাড়া ছোটখাটো আঘাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে চালাতে হবে। অন্যদিকে সপ্তমভাবে নিজের রাশির অধিপতি শুক্রের শুভ অবস্থান আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ যোগ করবে, যা আপনার দাম্পত্য জীবনে মাধুর্য আনবে এবং অবিবাহিতদের বিয়ের আলোচনার ফলপ্রসূ হতে পারে। ভাগ্যের পূর্ণ সহায়তায় আপনার পাশে আছেন নবমস্থ বৃহস্পতি, যা আপনার আধ্যাত্মিক উন্নতি ও দীর্ঘ ভ্রমণের পথ প্রশস্ত করে বড় কোনো সুযোগ এনে দিতে পারে। একাদশভাবে কেতুর অবস্থান আকস্মিক অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিলেও খরচের বিষয়ে কিন্তু বেশ কিছুটা হ্রাস টানা প্রয়োজন। তবে সব মিলিয়ে এই সময়টি আপনার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি উন্নতিরও লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। শাস্ত্রীয় মতে কর্মই হলো মানুষের শ্রেষ্ঠ পরিচয়, আর বর্তমান গ্রহের গোচর তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত দিচ্ছে। আপনার ষষ্ঠভাবে রবি, শনি ও মঙ্গলের মতন তিনটি অত্যন্ত শক্তিশালী ও তেজস্বী গ্রহের মিলন আপনার পেশাগত জীবনে কিন্তু এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি তৈরি করবে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি বা পথ প্রশস্ত হবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। তবে শনি ও মঙ্গলের উপস্থিতি কিছুটা কিন্তু মানসিক চাপ এবং সহকর্মীদের সাথে মতভেদ তৈরি করতে পারে, তাই এই সময় ধৈর্য হারালে আপনার চলবে না। মনে রাখবেন, ষষ্ঠস্থ এই গ্রহবিন্যাস শত্রু হন্তাযোগ সৃষ্টি করছে, যার ফলে আপনার কর্মক্ষেত্রের কোনো বাধাই আপনার অগ্রগতির পথে স্থায়ী হতে পারবে না। এর পাশাপাশি আপনার নবমভাবে অবস্থানকারী বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে ভাগ্যের পূর্ণ সহায়তা যোগাবে। বিশেষ করে যারা শিক্ষা, ব্যাংক কিংবা বড় কোনো সংস্থায় উচ্চ পদে কর্মরত, তাদের জন্য বড় কোনো সুযোগ বা বিদেশ যাত্রার পথ খুলে যেতে পারে। অন্যদিকে পঞ্চমভাবে রাহু ও বুধের সহাবস্থান আপনাকে ডিজিটাল কাজ, ই কমার্স বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করার এক অদম্য সাহস দেবে। যারা ক্রিয়েটিভ বা টেকনিক্যাল প্রফেশনে আছেন, তারা রাহুর প্রভাবে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করতে পারেন। সপ্তমভাবে আপনার রাশির অধিপতি শুক্রের শক্তিশালী অবস্থান আপনার জনসংযোগ এবং আপনার পার্টনারশিপ ব্যবসায় এক নতুন মাধুর্য সফলতা নিয়ে আসবে। তাছাড়া যারা প্রেম করছেন কিংবা যারা সাংসারিক জীবন করছেন, তাদের জীবনেও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। যদিও একাদশত কেতু আপনার আয়ের জায়গাটা কিছুটা অনিশ্চিত রাখতে পারে, কিন্তু এই সময় আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে ভিত মজবুত করার শ্রেষ্ঠ সময়, তাই নিজের কর্মে অবিচল থাকুন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে সম্পর্কের কারক হল শুক্র,
আর বর্তমানে আপনার রাশির অধিপতি শুক্র আপনার সপ্তম ভাবে অবস্থান করায় আপনার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক অত্যন্ত শুভ ও প্রেমময় পরিবেশ তৈরি করছে। সপ্তমস্থ শুক্র আপনার ব্যক্তিকে এক অদ্ভুত আকর্ষণ যোগ করবে, যার ফলে আপনার সঙ্গী বা জীবনসঙ্গী আপনার প্রতি আগের চেয়ে অনেক বেশি টান অনুভব করবেন। যারা অবিবাহিত আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক। নতুন কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে, অথবা দীর্ঘদিন ধরে চলা কোনো বিষয়ের আলোচনা এই সময় সফলভাবে সম্পন্ন হওয়ার যোগ রয়েছে। শুক্রের এই অবস্থান আপনার সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং রোমান্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে প্রেমের ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবে রাহু ও বুধের সহাবস্থান কিছুটা সতর্ক বার্তা দিচ্ছে। রাহু অনেক সময় ভ্রম বা বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই নতুন কোনো প্রেমে পড়ার আগে বা সঙ্গীকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তবতাকে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। পঞ্চমস্ত রাহুর প্রভাবে অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গোপনীয়তা বা ভুল বুঝাবুঝির দানা বাঁধতে পারে। তাই প্রিয়জনদের সাথে সবসময় স্পষ্ট ও খোলাখুলি কথা বলা আপনার সম্পর্কের কিন্তু ভিত্তি মজবুত করবে। সপ্তমস্ত শুক্র আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ ও মাধুর্য যোগ করবে, যার ফলে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের গভীরতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। যদি দীর্ঘদিন ধরে আপনার মধ্যে কোনো মান অভিমান বা দূরত্ব থেকে থাকে, তবে শুক্রের এই শুভ প্রভাবে সেই বরফ গলতে শুরু করবে এবং আপনারা একে অপরের প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠবেন। তবে দাম্পত্যর ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে রবি, শনি ও মঙ্গল এই ত্রিগ্রহীর সহাবস্থানের ফলে কিছুটা সতর্ক বার্তা কিন্তু আপনাকে নিতে হবে, কারণ ষষ্ঠ ভাব যেহেতু বিবাদ বা ঝগড়া স্থান, তাই এই তিন তেজস্বী গ্রহের প্রভাবে ছোটখাটো বিষয় নিয়ে হুটহাট মেজাজ হারিয়ে জীবনসঙ্গীর সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে শনি ও মঙ্গলের দৃষ্টি অনেক সময় একঘেয়ামি বা জেদ তৈরি করতে পারে, যা দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত করতে পারে। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আপনার নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনার সম্পর্ককে রক্ষা করবে। বৃহস্পতির কৃপায় আপনারা একে অপরের ভুলগুলো ক্ষমা করে দিয়ে একসাথে কোনো ধর্মীয় স্থানে বা দূরে কোথাও যদি ভ্রমণে যাওয়ার সুযোগ পান, তাহলে কিন্তু আপনার সম্পর্ক আরও কিন্তু মজবুত হবে। মনে রাখবেন, দাম্পত্য জীবনের ধৈর্য ও সঠিক ব্যবহারই হলো আপনার আসল কর্ম। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষা জীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক অত্যন্ত নতুন দিশা দেখানোর মতন, কারণ আপনার বিদ্যার ভাব বা পঞ্চম ভাবে বর্তমানে রাহু ও বুধের অবস্থান এক অনন্য মেধা ও কৌশলী বুদ্ধির জন্ম দিচ্ছে। বুধ হলো বুদ্ধির কারক এবং রাহু হলো অজানাকে জানার তীব্র ইচ্ছা বা গবেষণার কারক। এর ফলে যারা কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি নিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, কিংবা ডিজিটাল মার্কেটিং, এআই রিলেটেড কোনো কাজ, কিংবা ডাটা সায়েন্সের মতন আধুনিক ও টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন কিংবা করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি অভাবনীয় সাফল্যের। এছাড়া যারা সাইকোলজি, জ্যোতিষচর্চা বা রহস্য উদ্ঘাটনমূলক বিষয় নিয়ে আগ্রহী, অর্থাৎ রাহুর প্রভাবে তাদের অন্তর্দৃষ্টি আরও প্রখর হবে। পঞ্চমস্ত বুধ আপনাকে গণিত, অ্যাকাউন্টিং এবং যে কোনো সৃজনশীল লেখনী বা সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। অন্যদিকে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান উচ্চশিক্ষার জন্য এক বিশেষ রাজযোগ তৈরি করবে। যারা ল, দর্শন, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বা শিক্ষকতা সংক্রান্ত পড়াশোনার জন্য যুক্ত, তাদের জন্য বৃহস্পতি সাফল্যের স্বর্ণদ্বার খুলে দিতে পারে। বিশেষ করে যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা কিংবা গবেষণা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টি সব থেকে উপযুক্ত। তবে ষষ্ঠভাবে রবি, শনি এবং মঙ্গলের অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সময় আপনাকে অতিরিক্ত পরিশ্রমী হতে হবে, কারণ এখানে শনি আপনাকে কঠোর শৃঙ্খলা ও মঙ্গল আপনাকে একাগ্রতা বজায় রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, শিক্ষাক্ষেত্রে নিয়মিত কর্ম বা অনুশীলনী হলো আসল ধর্ম, আর আপনার এই নিষ্ঠাই পঞ্চমস্ত রাহুর তৈরি করা ভ্রান্তি বা মনোযোগের অভাব কাটিয়ে আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সচেতনতা এবং শৃঙ্খলার দাবি রাখে। আপনার রাশিচক্রের ষষ্ঠভাবে রবি, শনি এবং মঙ্গলের মতন এই তিনটি তেজস্বী গ্রহের প্রভাবে একধারে যেমন আপনার ভেতরে লড়াকু মানসিকতা দেবে, ঠিক তেমনি আপনার শারীরিকের ওপর কিন্তু অনেকটা বাড়তি চাপ তৈরি হতে পারে। ষষ্ঠস্থ শনি, রবি ও মঙ্গলের এই সহাবস্থানের ফলে চোখের সমস্যা থেকে শুরু করে চোখের দৃষ্টি কমে যাওয়া, চোখে জ্বালা পোড়া হওয়া কিংবা সূর্যের প্রভাবে আপনার উচ্চ রক্তচাপ, হৃদরোগ এছাড়া বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে।
তার সাথে সাথে হজম শক্তির গোলমাল, পেটে আলসার বা অতিরিক্ত অম্লভাব তৈরি হতে পারে। এমনকি অনেক সময় তীব্র মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা দেখা যাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন, তাদের এই সময়ে নিয়মিত চেক আপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। রবি ও মঙ্গলের উত্তাপ অনেক সময় পেটের সমস্যা কিংবা হজমের গোলমাল তৈরি করতে পারে। তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলাই হবে আপনার জন্য সবথেকে বড় সতর্কবার্তা। তবে আপনার ভাগ্যস্থানে বা নবম ভাবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার উপরে এক ঐশ্বরিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতির এই প্রভাবে বড় কোনো শারীরিক বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা বা ওষুধের সন্ধান পাবেন। এছাড়া পঞ্চম ভাবে রাহু ও বুধের অবস্থান নির্দেশ করছে যে মানসিক স্বাস্থ্যের প্রতিও আপনার নজর দেওয়া প্রয়োজন। রাহুর প্রভাবে অনেক সময় আপনি অনিদ্রা কিংবা অহেতুক দুশ্চিন্তায় আপনার শরীরে ক্লান্তি নিয়ে আসতে পারে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান বা যোগব্যায়াম করা আপনার জন্য ম্যাজিকের মতন কাজ করবে। মনে রাখবেন, শরীরই শ্রেষ্ঠ মন্দির, আর সুস্বাস্থ্য বজায় রাখাই হলো প্রকৃত কর্ম। আপনার এই সচেতন কর্ম এবং সুশৃঙ্খল জীবনযাত্রাই ষষ্ঠ ভাবের কঠিন গ্রহাবস্থানকে জয় করে আপনাকে এক নীরব ও দীর্ঘ জীবন দান করবে। আশা করি আপনাদের এই 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের এই প্রথম সপ্তাহটা কেমন যাবে আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।